এজন্য রাত গভীরে এই নীরব সময়ে ইনসাফের সাথে ভাবে কি করছেন। 30 বছর ধরে যারা সুদ খান, এই সুদখোর হারামখোর, আপনি কি করছেন? বছরের পর বছর যারা কিস্তি নেন, কিস্তিখোর হারামখোর, কি করছেন? মরতেন না? কবরে যাবেন না? তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই বাবা, এই আব্বা, আজকের সারা দিন যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না, আবার রাত ভর যারা নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো, তো প্রতিবার নর্তকী দেখলে, হারাম ছবি দেখলে বীর্যপাত হয়, শরীর নাফাক হয়। আর আল্লাহর নবী বলছে, চোখ দিয়া হারাম ছবি দেখলেও জিনা, দিল দিয়া ভাবলেও জিনা, আর নিজের হাত লজ্জাস্থানে ব্যবহার করে নাপাক নষ্ট করলে তাও জিনা। আর আল্লাহর নবী বলছে, এই জিনাকার, এই ব্যভিচারী, মালউন, অভিশপ্ত। নবীজি বলছে যে জিনা করে সে মুমিন থাকে না। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। সারাদিনে এক ওয়াক্ত নামাজও পড়লা না, রাতভর ছবি, নারী, অস্থি দৃশ্য দেখে শরীর নাপাক করে এই যে শুয়ে রইলা, যদি আর ঘুম না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, হ্যাঁ, তো তোমার মৃত্যু কিসের উপরে হইল? তো তোমার আখিরাত কি হবে? আমার একজন আপনজন এরকম, উনি ভালো মানুষ ছিলেন, কিন্তু এই রাত্রিবেলা দরজা বন্ধ কইরা, লাইট বন্ধ কইরা স্বাভাবিকভাবে ঘুমাইছেন। সকালবেলা দরজা খুইলা ভাঙ্গা দেখছে উনি ঘুমের মধ্যেই মরে আছে। এমনি ছাড়াও কোনোদিন কোনো দুশ্মনের আঘাতে, মিজাইলে, এরকম কত ফিলিস্তিনি বাচ্চা, কত গাজার বাচ্চা, গাজার মা, গাজার বোন, কত ইমানদার ঘুমের মধ্যে বোমার আঘাতে, মিজাইলের আঘাতে উড়ে যায় না? কথা বলে না? তেমন আর কারো উপরে হইতে পারে না। এজন্য বন্ধুদের খপ্পরে পড়ে নষ্ট হইও না বাপ। অসৎ বন্ধু, অসৎ বন্ধু তোমারে হাসি দিয়া দুর্বল করে দিবে। অসৎ বন্ধুর খপ্পরে নষ্ট হইও না। সমবয়সী সব সময় দুষ্ট হয়, অধিকাংশ। সমবয়সী যদি চরিত্রহীন হয়, ওর বন্ধুত্ব বিষের চাইতেও ক্ষতিকর। তোমার সামান্য আর কি, ওই যদি বেনামাজি হয়, ওই যদি চরিত্রহীন হয়, লম্পট হয়, তাহলে ও তোমারে শেষ করে দিবে। ও তোমারে শেষ পর্যন্ত নারীর ফাঁদে, মদের ফাঁদে, জুয়ার ফাঁদে ঢুকাইয়াই ছাড়। তোমারে চরিত্রহীন বানাবেই বানা, কারণ শয়তান তার সাথে সওয়ার থাকে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে একেবারে স্পষ্ট, কোরআন শরীফের আয়াত, কিয়ামতের দিন নাফরমান পাপী নিজের আঙ্গুল নিজের দাঁত দিয়ে এরকম কামড়াইতে কামড়াইতে বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি তাকে বন্ধু না বানাইতাম, যে আমাকে মন্দ পথে নিছে, যে আমাকে অসৎ রাস্তা নিছে। কোনো মদখোর নিজের থেকে শুরু করেন, একজনও না তাকে কোনো বন্ধু মদের আড্ডায় নিছে। কোনো জুয়ারি, যারা জুয়া খায়, জুয়া খেলে, অনলাইনে এখন অনেক যুবক মোবাইলে জুয়া খেলে, হাজার হাজার টাকা, হায় বাবার হাজার হাজার টাকা, বাবারও শেষ পর্যন্ত ফকির বানায়, ওই অসৎ নিজেও শেষ পর্যন্ত ফকির হয়েছে। হ্যাঁ, এই ছেলেকেও কোনো অসৎ বন্ধু জুয়ার আড্ডায় নিয়ে গেছে, কোনো নারীর আড্ডায়, কোনো হারাম মেয়ের সাথে সম্পর্ক করে দিছে কোনো অসৎ বন্ধু। এজন্য মনে রাখ বাবা, যেই মেয়ে, যেই নারী বিবাহ বহির্ভূত সম্পর্ক করে, ও অসৎ, ও চরিত্রহীন। যদি বোরকা না, একবারে লেফ কম্বলও গাও দেয়, আর কোন ছেলের সাথে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক করে, ওই নষ্টা নারী, ও অপবিত্র নারী, ও চরিত্রহীন নারী। বিবাহ বহির্ভূত কোনো প্রেম হয় না, বিবাহ বহির্ভূত কোনো ভালোবাসা হয় না, ভালোবাসা বিবাহ বহির্ভূত হতেই পারে না। বিবাহ বহির্ভূত জিনা,
বিবাহ বহির্ভূত ব্যভিচার, বিবাহ বহির্ভূত সকল সম্পর্ক, জিনা জিনা, ব্যভিচার, লম্পট, লাম্পট্য, এটা অসভ্যতা, চরিত্রহীনতা, বেহায়াপনা, বেলেল্লাপনা। ওই মানুষ কষ্ট পাবে। আমার নাম আনিসুর রহমান, আমি বলে দিলাম। হে নওজোয়ান, ছেলে, তোমরা এই জায়গার ছেলেরা কথা কইও না। আব্বা চলে যাও, নাই তো দোস্ত উঠে চলে যাও, কোনো আপত্তি নাই আমার। আমি কোনো ভোট চাচ্ছি না তোমার কাছে, খামখেয়ালি করো না। তোমার মতো দুই চারজন ফালতু না বসলে কিচ্ছু হবে না। সাবধান, আমি খামখেয়ালি পছন্দ করি না। আমি কোনো ভোট চাইতে আসি নাই। শ্রোতা আমি কখনোই গুনি না যে মানুষ কয়জন, সংখ্যা গুনার কোনো দরকার নেই আমার। এই জন্য দয়া করে আমি অনুরোধ করছি, প্রত্যেকটা ছেলে, একটা ছেলেই মনে করো বাপ, তুমি ফিরে আসো। তুমি কোন হারাম নারীর খপ্পরে পড়ো না, ও তোমার শেষ করে দিবে, ও তোমার শেষ করে দিবে। এই পৃথিবীতে কখনোই কখনোই এই পৃথিবীতে হারাম সম্পর্কের পরে বিবাহিত সম্পর্ক সুখের হয় না, পৃথিবীর ইতিহাসে নাই। নাই তো সুন্দরী রূপসী, পরমা সুন্দরী রূপসী নর্তকী নায়িকা, তার কেন 10 বার বিয়ে হয়? বেটির সমস্যা কি? তা হ্যাঁ, বেটির সমস্যাটা কি? এ বুড়িকা বছরের এই মাথায় বিয়ে করে? হ্যাঁ বলো না ভাই, বেটির সমস্যা কি? বুঝা গেল ঠিক ঠকায়। এজন্য আমার অনুরোধ, অনেক বয়স্ক বাবা চাচা আছে, এর চাইতে বেশি আর বলতে পারলাম না, কিন্তু এটাই সত্য আব্বা। নারী পুরুষের হালাল চাহিদা আল্লাহ তাআলার দান। এই নিয়ামত যদি না থাকতো, নারী পুরুষের স্বাভাবিক হালাল চাহিদা, তো মানব প্রজন্ম তো আসতো না। আমিও তো, তুমিও তো এক পবিত্র মা বাবার ভালোবাসার ফসল। আমার মা বাবার পবিত্র ভালোবাসা না থাকলে আমি হইতাম কেমন? তোমার মা বাবার পবিত্র ভালোবাসা না থাকলে তুমি হইতা কেমন? কাজেই নারী পুরুষের, স্বামী স্ত্রীর পবিত্র এই হালাল চাহিদা, এ তো ঠিক আছে। আর সেটা তো হালাল ভাবে পূরণের ব্যবস্থা আল্লাহ যেহেতু আদম হাওয়া থেকে শুরু করে এই পর্যন্ত করছেন, তোমার বেলায়ও হবে। অপেক্ষা করলেই হলো। এর জন্য নষ্ট হয়ে যাওয়ার কি আছে? একজন মানুষ কতজন নারী দরকার? তোমরা এক একটা ছেলে দিবানিশি যে সমস্ত নারী দেখো ছবি, কয়জন তোমার দরকার? আর তুমি যা দেখো নারী ছবি, তো তোমার কল্পনায় যা আসে সেটা কি? কি চাচ্ছ? অশ্লীল ছবি দেখে, বেহায়া নারী, রাস্তার বেপর্দা নারী দেখে তুমি কি চাও? তার থেকে চাচ্ছটা কি? জিনা। সুযোগ চাচ্ছ যদি বেবিচারের সুযোগ পাইতা, জিনার সুযোগ পাইতা যদি, তো ঠিক আছে, জেনা হলো, এরপরে যদি সন্তান হয় তো ওর পরিচয় কি হবে? এরপরে যদি পৃথিবীর অন্য কোনো কাজ করো, তো হৃদয়ের মধ্যে বিবেকের দংশন থাকবে না, আমি কি অপরাধ করলাম? হ্যাঁ, এ কথা কি আর মনে পড়বে না কখনো? মানুষের কর্ম না সরে যায়, স্মৃতি তো সরায় না। বুঝেন না কথা? হাত পা অঙ্গ প্রত্যঙ্গের কোনো না কোনো কর্ম এটা শেষ হয়ে যায়, কিন্তু এই যে হৃদয়ে যে স্মৃতি জমে, এটা সরে না। এটা সরে? মানুষ চোখে যা দেখে তা হৃদয়ে জমা হয়, সারা অঙ্গ যাই করে হৃদয়ে জমা থাকে। এই জন্য মনে করেন তো, একজন, আমি যেমন আজ থেকে 35 বছর আগে প্রাইমারি স্কুলে পড়ছি, তো আমার প্রাইমারি স্কুলের বন্ধুদের অনেকের নাম আমার এখনো মনে আছে। এখন যদি নামটা মনে করি, তাদের পুরা চেহারা ভেসে ওঠে। অথচ আমি আজ 35 বছরে তাগরে আর কি করি নাই, তো হৃদয়ের স্মৃতি তো সরে না। তো তুমি এই হারাম সম্পর্কের কথা, চরিত্রহীনতার কথা কেমনে ভুলবা? তো এটা তো তোমাকে ধুকে ধুকে নষ্ট করে দিবে। অতএব ফিরতে হবে, ফিরতে হবে, চেষ্টা করতে হবে বাপ।
নিজের হেফাজত করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত তুমি তোমার জবান হেফাজত করো, তুমি তোমার লজ্জাস্থান হেফাজত করো, আমি মুহাম্মদের রাসূল তোমার জান্নাত হেফাজত করব। মান ইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমি তার জান্নাতের জামিন। জবান দিয়া গুনাহ করবা না, মানে কোনো গীবত, শিকায়েত, হারাম, গালি, মন্দ কথা বলবা না, তোমার জবান দিয়া কাউরে কষ্ট দিবা না, আর লজ্জাস্থান হেফাজত করবা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জান্নাতের জামিন, আমি তোমার জান্নাত ঠিক রাখবো। তুমি আসবা, আমি রাসূল জান্নাত বুঝায় দেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। বাবারা, আপনাদের সন্তানদের উপর আপনারা রহম করেন, আপনাদের ছেলে মেয়ের দিকে আরেকটু যত্নবান হন। 14 বছরের ছেলেটা দিন রাত মোবাইলটা দিয়ে কি করে, আপনি যে কথা বলেন তার সাথে, পড়ালেখার কাজে লাগে। এসএসসি পরীক্ষা ছেলেটার রাত 12টার পর থেকে সকাল পর্যন্ত কি করে? ওই সময় মোবাইলটা আলাদা করেন, ওরে জিজ্ঞাসা করেন যে বাবা রাত 12টার পর থেকে সকাল 8টা পর্যন্ত স্কুলের কি কাজ? আপনি সিরা খান, আপনি বোঝেন না? হ্যাঁ, সবই বোঝেন। আসল কথা হইলো উনি সিদ্ধান্ত নিছে ফুত আমার আখিরাতের জন্য না, ফুত হলো আমার পয়সা কামানির এটিএম বুথ। একটু গাছে গোটা হইলে বিদেশ ফাটাই দেবো, টিয়া ফাটাইবো, বিল্ডিং হইব, জমি কিনবো। তার চাচায় জমি বেছে, জ্যাডায় জমি বেছে, সবসময় টেহা মিল না রাখলে অন্য মানুষের কাছে বেচা লাইব। বুঝেন নাই? লুভি লুভি লুভি। পড়লে ফর, না পড়লে বিদেশ যা, না পড়লে কিতা করবি ক, একটা লাইন ফাইন কর, মানে টাকা। মানে হলো কি? টাকা, সম্পদ, দুনিয়া। দুনিয়া তো শুধু দুনিয়া না বুঝাইলেন, ছেলে মেয়ে, বউ বাচ্চা, নাতি নাতনি দিয়া দালান, বিল্ডিং, ঘর বাড়ি, পরিবারের এই টাকা পয়সার না বুঝ দিলেন। আখিরাত পেয়ে গেলেন, পরকাল পেয়ে গেলেন। অতএব বুঝাপড়া করেন। যদি বলেন না হুজুর বিদেশ আমি দুনিয়ার জন্য পাঠাই নাই, আখিরাতের জন্য পাঠাইছি, তো ও আপনি দেখেন নাই আজকে 16 বছর বয়সে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওর সাথে যে কোনো বুঝাপড়া করলেন না। কথা বলেন, আমরা সিরা খাই, আমরা বুঝি না। মনে রাখবেন, আমার বাবা রাগ হবেন না, হিসাব আমার কাছে দিলে হবে না। আমার লগে জোরাতালি কথা কইবেন, মসজিদের ইমাম সাহেবরে একটা তেল জাল দিয়ে বুঝাই লাইবেন। আখিরাত কি ইমাম সাহেবই হিসাব নিব? কথা বলে না, বিচার করবে ইমাম সাহেব, খতিব সাহেব, এই বক্তা কে? মহান আল্লাহ। তো উনারে কেমনে বলবেন? আমনে বুঝাইন, উনারে কেমনে বুঝ দিবেন? দুনিয়াবি কথা, এই সামান্য 900 কথা। অনেক বয়স্ক লোক আছে, হ্যাঁ হুজুর বন্ধ, বালা বালা কথা বুঝি তো, কইলে তো বালা ছিল, মানলে তো বালা ছিল, হ্যাঁ মানলে পারি না, আসলে কিতা করতাম, যায় জামেলা একেবারে বেশি বেজাল হুজুর। থাক, কিছু মনে করেন না, আলাপ করেন আপনি মস্কারি। হ্যাঁ, আখিরাত আপনি মস্কারি মনে করছেন চাচা? আপনি ইমাম সাহেবের ফেরেশতা এক কথা মনে করছেন? কি ভাবছেন আখিরাত? আখিরাত এত মামুলি? আমার শায়েখ বলেন, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর সবসময় এটা বলে যে রে বাপ, আখিরাত হাসরের মাঠ, এটা মামুর বাড়ি না, এটা ফুটবল খেলার মাঠ না বাপ। 1.25 লক্ষ নবী যে মাঠের ভয়ে কাঁদছেন দিবানিশি, ওই মাঠের নাম হাসরের মাঠ। সমস্ত আউলিয়া, সাহাবা, বুজুর্গ, উলামা, আতকিয়া, যুগে যুগে আল্লাহর যত প্রিয় বান্দা ছিল, চোখের পানি ফেলেই প্রিয় বান্দা হইছে। আল্লাহর যত নেক বান্দা ছিল, রাতের অন্ধকারে একাকী কাঁদা কাঁদাই আল্লাহর প্রিয় বান্দা, যে মাওলা আমার আখিরাতে কি হবে, মা আমার আখিরাতে কি? হযরত সালমান ফারসি তাফসীরের মধ্যে আছে, আল্লাহ তাআলা যেদিন কোরআনের আয়াত নাজিল করছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মাটি এবং পাথর, মানুষ এবং পাথর, এই মানুষ হবে লাকড়ি। এই আয়াত যেদিন নাজিল হয়েছে, তাফসীরে আছে হযরত সালমান ফারসি 3 দিন লাগাতার কাঁদছে, আর এক কথাই বলছে, মাওলা আমি যদি জাহান্নামের লাকড়ি হই, আমি কেমনে জ্বলবো, আমার কি হবে?
আমার কি হবে, আমার কি হবে। 3 দিন পরে নবীজি শুনে সালমান ফার্সিকে সান্ত্বনা দিয়ে বলছে, সালমান তুমি কেঁদো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সাক্ষ্য দিচ্ছি জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এই ছিল সাহাবাদের আখিরাতের ভয়। অতএব সবাই ভাবেন, অভিভাবক যারা আছেন একটু সচেতন হন। আমরা মুসলিম অভিভাবক, আপনি শুধু বাবা মা না, আপনি মুসলমান মা বাবা। মুসলিম মা বাবার দায়িত্ব ঈমান, আমল, আখলাক, বিবি বাচ্চার চরিত্র। আপনি কাঁদেন, আপনি ফজরের নামাজের সময় দাঁড়ায় থাকেন, আপনার স্ত্রীকে উঠান, আপনার ছেলে মেয়েকে উঠান, প্রয়োজনে পানির ছিটা ফাটা দেন, প্রয়োজনে যুদ্ধ করেন, প্রয়োজনে কষ্ট করেন, গালি শুনেন, দমক শুনেন। বাচ্চা নারাজ হবে, কি হয়েছে নারাজ হইল? 16 বছরের ছেলে আপনার উপরে নারাজ হইয়া কি করবো? আপনার কোপ দিয়ে হালাই দিব তাইলে? 16 বছরের এই নাফরমান রাগ করলে করবেটা কি? ও বাড়ির থেকে বাইরে যাবো, তোরে বের করে দেন, যা বেটা নাফরমান বেটা। তুই যেহেতু আমার আল্লাহর দুশ্মন, তুই যেহেতু আমার মালিককে সাজদা করতে চাস না, তোর মতো গাদ্দারের ঘর আমি করব কেন বেটা? তোর মতো নাফরমানের জন্য আমি পয়সা রোজগার করব কেন বেটা? বাইরে বেটা তুই। আপনি দেখেন না ও বাইরে কি হইছে? আপনি মরে যাবেন ঠিক মতো। শেষ বয়সে 3 বেলা খানা পাইলে কেউ মরে না। কথা বলে না কেন? ঠিক মতো ভাত খাইলে বুড়া মানুষ মরে না, বিল্ডিং হইলে আর বুড়া মানুষ মরে না, ফুট 3 জন বিদেশ গেলে বুড়া মানুষ আর মরে না, বাড়িতে কোনো অভাব না থাকলে বুড়া মানুষ আর মরে না। তো এবারটা মরে কা? আপনি মরেন কা? আপনার তো কোনো অভাব নাই, আপনি মরছেন কিতেন? আপনার না 3 ফুট বিদেশ, আপনি কা মরলেন? অতএব সাফ সাফ খুব বেশি পেরেশানি আমাদের। আপনাদেরকে কষ্ট দিচ্ছি, বসায় রাখছি। আমার বাবা পেরেশানিটা বেশি। সারা পৃথিবী জুড়ে, সারা দেশ জুড়ে, প্রতি ইঞ্চি মাটিতে ঈমান ইসলামের বিরুদ্ধে, মুসলিম কিশোর যুবক, মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সকল ধর্মাবলম্বীরা, বিধর্মীরা প্রতিনিয়ত সর্বোচ্চ রকমের ষড়যন্ত্র করছে। আপনারা জানেন না, পাগল হয়ে গেছে বেঈমান। মুসলমানের শেষ ইজ্জত, আব্রু, ধর্ম, সম্ভ্রম আর শরীরটা তো থাকবে রে বাপ, কিন্তু যদি ঈমান, ইসলাম, আখলাক, চরিত্র, মায়ের সম্ভ্রম, বোনের ইজ্জত, মেয়ের সম্ভ্রম যদি না থাকে, আমার মা, আমার বোন, আমার বাপ, আমাদের মহল্লার মহিলারা, মায়েরা, বোনেরা যদি তাদের সম্ভ্রমই নষ্ট হয়ে যায়, তাদের পর্দা পুশিদায় যদি উঠে যায়, আমাদের ছেলেরা শত শত হাজার হাজার যুবক যদি নামাজে না পড়ে, আমাদের ইসলাম থাকলো কি? আমরা মুসলিম পরিচয় দিয়ে হলোটা কি আমাদের? খুদা ভাত খানা, দুনিয়া ভোগ করা। তাহলে এই জন্য আমরা বারবার অস্থিরতা প্রকাশ করছি। অভিভাবক শ্রেণী, আপনারা বুঝতে চাস, আপনাদের মেয়েদেরকে বুঝান। কোন মেয়ে যখন বেপর্দা হয়, মনে রাখবেন ও নিজেকে ছোট করে। ও আসলে বাস্তব কথা এটা। কোন মেয়ে যখন বেপর্দা হয়, নিজেকে সে কম দামি বানায় ফেলে। অর্থাৎ সে বলে, বুঝাইতে চায় আমি এতটা ফালতু যে রাস্তার যেই কোনো বেড়াইতের সামনে আমি নিজেকে তুলে দিলাম, যেহেতু আমার কোনো ইজ্জত নাই, সম্মান নাই, আমার দিকে কেউ চায় না, যে আমি খুললা যে কোনো মানুষের সামনে নিজেরে দিলাম, তো নিজেরে একেবারে ছোট করে দিল। আত্মমর্যাদা সম্পূর্ণ নারী তো বলবে, আমি তো পর্দার আড়ালেই থাকবো, আমি তো আড়ালেই গোপনেই থাকবো, তুমি মন চাইলে ফ্যামিলির কাছে প্রস্তাব নিয়ে আসো। হ্যাঁ, হালাল সম্পর্কের মাধ্যমে আসো। এই জন্য বেহায়া নারী মূলত নিজেকে ছোট করে। এই জন্য পৃথিবীর সকল বেপর্দা নারী, বেহায়া নারী, ও মূলত নিজেই নিজেকে ছোট করে। এটাই সত্য কথা। আপনি দেখেন ভাইবা না তো, তুমি কে এত ফালতু মাল হয়ে গেলা, এত কম দামি জিনিস হয়ে গেল যে সবার সামনে পেশ করে দিলা নিজের। কেন? নারী তো সম্ভ্রমের, নারী তো ইজ্জতের, নারী তো মর্যাদার, নারী তো আমার মা হবে, নারী তো আমার বোন হবে, নারী তো আমার কন্যা হবে, নারী তো আমার স্ত্রী হবে। নারী কেন রাস্তার মহিলা হবে কেন? যে নারী বেপর্দা, বেহায়া, তার আর আছে কি? যা ছিল তা তো দেখাইয়ে এলেছে। আছে কি আর বেটা? কিচ্ছু পাইতা না তো।
মোবাইলের ওই নর্তকী কিচ্ছু নাই, যা ছিল দেখাইয়েই তোলাইছে, যা তো দেখাইয়েই ফেলছে সে। ওর কাছে তো আর কিছুই নাই, কিছুই না। ভালোবাসা বলতে তো নাই, ভালোবাসা তো সে জনে জনে বিক্রি করে দিছে। তার থেকে তুমি কেমনে ভালোবাসা পাইবা বাবা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের আখলাকের হেফাজত করেন। চলেন এই আয়াতগুলোর তর্জমা বলি, তাহলে আমার কথা শেষ। এই ছোট্ট ছোট্ট কয়েকটা আয়াত পড়ছি আমি, এই আয়াতগুলোর তর্জমা সংক্ষেপে বলি, শুনলেই বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। এই আর 5-7 মিনিট, আমার হিসাব আছে 11:49 বাজে, ইনশাআল্লাহ 12টার ভিতরে শেষ। আল্লাহ তাআলা বলেন, আমি যে কিছু মানুষকে কিছু অর্থ সম্পদ সন্তানাদি দুনিয়াবি সম্পদ দিচ্ছি, টাকা পয়সা, ঘর বাড়ি, দালান বিল্ডিং, জায়গা জমি, ক্ষেত খামার, অর্থ বিত্ত, স্ত্রী সন্তান, পরিবার পরিজন, এই যে দুনিয়ার এগুলো দিলাম। আল্লাহ বলেন, এগুলা পেয়ে আমার কিছু বান্দা ভাবছে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি তাদেরকে কল্যাণের উপরে রাখছি, আমি তাদের উপরে রাজি খুশি হয়ে গেছি। বাল্লা ইয়াশউরুন, আসলে তারা বোঝে নাই যে দুনিয়া যদি আমি কাউকে 1000 বারও দেই, এটা আমার সন্তুষ্টির চিহ্ন না, এটা আমার কি না, কথা বলেন না, সন্তুষ্টির চিহ্ন। কাউকে আল্লাহ শুধু দুনিয়া দিলে এটা আল্লাহ রাজি খুশি তার উপরে, এ কথার প্রমাণ নয়। তাইলে তো আল্লাহ কাফের মুশরিকদের উপরে বেশি রাজি খুশি। অগরে আল্লাহ আমাদের চাইতে দুনিয়া বেশি দিছে না, কথা বলে না কেন? তাইলে আমাদের দেশের 7 তলা বিল্ডিং আমরা তারে বড় বড় লোক মনে করি, আর ইউরোপ আমেরিকাতে 7 তলা বিল্ডিং এ ছাগলও ফেলে না। আমাদের দেশের এক রুমে এসি লাগাইলে উনি বড় লোক, ইউরোপ আমেরিকার মধ্যে কুকুরের খামার, শুকরের খামার, পশুর খামার যেখানে, ওইটাও সেন্ট্রালে এসি। বুঝেন নাই? ওইখানে প্রাইভেট কার দিয়া ছাগলের ঘাস টানে প্রাইভেট কার দিয়া। আমি যেখানে মাদ্রাসা, আমার ক্যান্টনমেন্ট ময়নামতি, আমার মাদ্রাসার পাশে এক প্রবাসী আছে, অস্ট্রেলিয়া থাকে। উনি বলছে, আপনি এখানে কি করেন? আব্দুল মুমিন ভাই শোনে না, উনি কইলে আমারে, আমি অস্ট্রেলিয়াতে হেলিকপ্টার দিয়ে সার দেই। কসম আল্লাহর, কোরআন শরীফ আছে, হেলিকপ্টার দিয়ে কি দেয়? খেতে খেতে, মানে এত বড় প্রজেক্ট এমনি সার দেওয়া সম্ভব না, হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়। তো আমরা দেশে কোন বছর হেলিকপ্টার দিয়ে সার দিব? আজকে এখন কত সাল? 2025। একটা আইডিয়া করেন না? বোঝো নাই ভাই? আমরা কোন বছর দিব? তে বেটা হেলিকপ্টার দিয়ে সার দেয় বলে, কি কয়? আমার এক প্রবাসী আছে জাপানি, উনি কইতেছে, হুজুর আপনার এই সমস্ত প্রাইভেট কার দিয়া ছাগলের ঘাস টানে, ছাগলের ঘাস। আরে দুনিয়া আল্লাহ তাআলা বেঈমানকে বেশি দিবে, এটা আল্লাহর ওয়াদা। ওয়াযারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়ামাহিলহুম কালিলা। আল্লাহ বলছে, কিছু সময়ের জন্য মিথ্যাবাদী, নাফরমান, পাপীদেরকে দুনিয়া একটু দাও, দেও বান্দা, মাইতো না, দাও। ওরে আমি আর 60 বছর একটু কয়টা বাত পাঁচ দেমু, চক্ষুটা বন্ধ হলে আমি বেঈমানকে অনন্তকালের জন্য আর কোনো দিন এক ঢোক পানিও দেব না, এক লোকমা খাবারও দেব। আর অল্প একটু দুনিয়া তুমি এখন নাও মোমেন, বাকিটা পুরা আমি আল্লাহ অনন্তকাল তোমারে জান্নাতে ভরপুর দিয়ে দেব। দোস্ত তোমরা বুঝছো, আমরা বুঝি নাই না? বুঝছি, আমরাও বুঝছি, আমরা পড়ালেখা করছি আলহামদুলিল্লাহ। কাজেই এটা আমরাও বুঝছি যে এই তামাশা শেষ, কিন্তু আখিরাতের হাসি আর শেষ হবে না, আখিরাতের ফুর্তিও শেষ হবে না, আখিরাতের কষ্ট শেষ হবে। কেউ হাসলে আর কাঁদবে না, কেউ কাঁদলে আর কোনো দিন হাসবে না। আফামা নাহনু বিমাইনিতিন। জান্নাতি বান্দা কোরআনে আছে, পরিচিত জাহান্নামীদেরকে দেখবে জান্নাতে বসে বসে। এমন কুদরতি স্ক্রিন সিস্টেম থাকবে যে জান্নাতে বসেই সে জাহান্নামীদের আযাব দেখবে, আর নিজের পরিচিত লোকদেরকে ডেকে বলবে, কি খবর দোস্ত,
কি খবর? তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন। এই বেটা, আল্লাহর কসম যদি তোর ফান্দে পড়তাম আজ তো তোর লগেই থাকতাম। আল্লাহ না রক্ষা করছে। ওয়ালাউলা নি'মাতু রাব্বি, আমার আল্লাহর দয়া যদি না হইতো লাকুনতু মিনাল মুহতারিন। আগে আমরা 1998 সালে দাখিল পাস করছি আমি, বুঝছেন, এসএসসি। তো আমাগো আমলে স্কুলের এসএসসির রেজাল্ট আগে দিত, আর মাদ্রাসার আলিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার ফলাফল পরে দিত, 20-25 দিন পরে আমাগো সময়। এখন না একসাথে দেয়। তো আমি কুমিল্লা শহরে তো বড় হয়েছি, ঠাকুরপাড়া এলাকা। আমার আব্বা কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বড় মসজিদে 43 বছর এক মসজিদের ইমাম ছিলেন। আমার এক মসজিদে, আমি ওইখানেই প্রাইমারি স্কুল পড়ালেখা করছি। তো আমার সমবয়সী একজন, আমরা 2 জন এলাকায় দাখিল পরীক্ষা দিছি, মানে মাদ্রাসায়, আর বাকি সব ছেলে আমাকে সমবয়সী স্কুলে এসএসসি পরীক্ষা দিছে 98 সালে। তো এসএসসি পরীক্ষার রেজাল্ট যখন দিছে, সব বাসার থেকে আমাদের বাসায় মিষ্টি এনে দিছে ছেলেরা। আব্বা ইমাম সাহেব না, ইমাম সাহেবের বাসায়। তো ওই আমার সাথে যে ছেলে আমগো সাথে দাখিল পরীক্ষার্থী, এই কইলো কি আমারে, ওই দোস্ত হন, আমরা হুদা 2 জন, পরে কি রেজাল্ট হয় না হয় ওইয়া লাভ নাই। আমরা এখন সবাই একটা আনন্দ ফুর্তি করতেছে, চল আমরা 2 জন কই যে আমরাও ফার্স্ট ডিভিশন পাইছি, তারার লগে ফুর্তি করি। আমি বলছি ভাই তুই ক, আমি বলতাম না, আমি আমার রেজাল্ট দিলে তখন বলবো, যেদিন আমার রেজাল্ট দেয় সেই দিন। পরে 25-30 দিন পরে আমার রেজাল্ট দিছে মাদ্রাসার 1998 সালে। আমি সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি, 1 নম্বর, সমগ্র বাংলাদেশে ফার্স্ট স্ট্যান্ড করছি। এখন আমি যদি এই বাটফারের খপ্পরে পড়ে যদি কইতাম ফার্স্ট ডিভিশন পাইছি, কোনায় ফার্স্ট ডিভিশন আর কোনায় ফার্স্ট স্ট্যান্ড, আল্লাহ হেফাজত করছে। এই জন্য বললাম, ওই ইমানদার জান্নাতি বান্দা বলবে, দোস্ত সেদিন যদি আল্লাহ দয়া না করতো আমিও তো তোর ফাঁদেই পড়তাম। এরপরে সে বলবে, আশ্চর্য কথা শোনো ভাই, এরপরে একটা কথা বলবে জান্নাতি ওই জাহান্নামীকে, এটা তার কষ্টটা বাড়ায় দিবে, জাহান্নামীর লজ্জা বাড়ায় দিবে। মানে দুনিয়ায় অনেক সময় হয় কি, দুনিয়ায় মানুষ বলে আচ্ছা মাতবুরি দেখুন তো কয়দিন, হ্যাঁ ফুটাঙ্গিরি মারেন দেখতাম না কয়দিন, এটা বলে কিনা দুনিয়া। তো জাহান্নামীও তো কথা বলতে পারে, আচ্ছা ব্যস্ত কয়দিন রয়েছে তার কি একটা আকারে বিরাট কিছু, হ্যাঁ মাতবুরি দেখাও দেখতাম না কয়দিন। তো এই কারণে জান্নাতি আগেই জাহান্নামীকে বলবে, আফামা নাহনু বিমাইয়িতিন, এই নাফরমান বন্ধু, আর কোনোদিন তোরও মৃত্যু হবে না, আমার মৃত্যু হবে না, আমার সুখও আর শেষ হবে না, তোর দুঃখ আর শেষ হবে না। অতএব এ কথা ভাবার সুযোগ নাই যে তুমি জান্নাতে থাকবা কয়দিন, আমিও থাকবো অনন্তকাল, তুমিও জাহান্নামে থাকবা অনন্তকাল। আল্লাহ আমাকে মাফ করে দেন। অতএব দুনিয়া পেলে অর্থ সম্পদ মাল দৌলত, এটা আল্লাহর সন্তুষ্টি বুঝায় না। আল্লাহর সন্তুষ্টি কি করে না, বুঝায়। ভাইয়া দুনিয়া তুমি যত ফুর্তিতেই থাকো, মনে করো তোমার গায়ে একটা কাঁটাও লাগে নাই, একটা করো নাই, তারপরও এটা সফলতা না। কারণ ফেরাউন 40 বছর, তাফসিরে আছে 40 বছর পর্যন্ত ফেরাউন কোনোদিন একটা সর্দি কাশি মাথা ব্যথা একটা হাসিও দেয় না, এত সুখে আছেন। এই সুখে থাকুনে ভূতে গিলাইছে, বুঝেন নাই কথাটা। 40 এরপরে সে বলছে কিরে আমার যেহেতু কোনো রোগ নাই, ব্যারাম নাই, সর্দি নাই, কাশি নাই, তাহলে আমি কোনো মানুষ না, তাহলে তুমি কিতা, আমি খোদা। আল্লাহ কো আচ্ছা মাতবর তুই বালা রাখছি দেখে একের খোদা কইয়া লাইলা, তা তোরে সুবানি দিলাম। খোদারে এমন সুবানি দিছে, খোদার জান শেষ, খোদার লগের গুণেরও কি জান শেষ। নাউজুবিল্লাহ। এজন্য অহংকার করতে নেই। দুনিয়া 1000 বার পেলেও এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির কোনো প্রমাণ নয়। এবার আল্লাহ বলেন, যদি বলো বান্দা আমি সন্তুষ্টি কিসে, আল্লাহর সন্তুষ্টি কিসে, তা আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। এই এক, যাদের কলিজার ভিতরে সর্বদা আমি আল্লাহর ভয়, আমার ভয়ে যারা কাঁপতে থাকে হৃদয়, তাদের প্রতি আমি সন্তুষ্ট। 2,
ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। আমার প্রতিটা আয়াত, আমার প্রতিটা বিধান, আমার কোরআনের প্রতিটা কথার উপরে যে পুরাপুরি মেনে নিচ্ছে, আমি তার প্রতি সন্তুষ্ট। পুরা জীবন যে কোরআন মতে, নবীজির সুন্নাহ মতে চালায়। প্রিয় ভাই, প্রিয় বাবা, সবাইকে বলি, যারা নিজেদেরকে দিনদার ভাবেন, যারা নিজেরা মনে করেন যে আল্লাহ খোদা মানেন, নামাজ রোজা করেন, আপনাদেরকেও বলি, এক মুসলমানের জীবন মানেই সুন্নাতওয়ালা জীবন। আল্লাহর সব কথা মানতে হবে নবীর তরিকায়। কথা বলে না? আল্লাহর সব কথা মানতে হবে কার তরিকায়? আল্লাহর সব বিধান মানতে হবে কার তরিকায়? নবীজির তরিকা, সুন্নাত। এটাই ঈমান, এটাই সিস্টেম, এর ব্যতিক্রম কোনো সুযোগ নেই। নামাজ বলেন, ওযু বলেন, গোসল বলেন,